শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। চলে যাচ্ছি তার কাছে। মোহনা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা কারা শ্রদ্ধা জানাচ্ছেন, আমাদের বিস্তারিত জানান। চায়না শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিছুক্ষণ আগে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা পেশাজীবী দল ছিল তারা এসেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং গণ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ নানা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা আছেন তারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেদির সামনে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং আমরা দেখছি এর ঠিক পেছনেই রয়েছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ব্যানার। তো আমরা সকাল থেকেই যখন দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে গেছেন, এরপরেই কিন্তু সাধারণ মানুষের জন্য যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধর মিনার রয়েছে, যে বেদি রয়েছে তা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল, ছাত্ররা, জনতা এবং সাধারণ মানুষ সকলে এখানে এসেছে এবং এই বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা এখানে আসছেন এবং এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। তো আপনি জানেন যে আজকের দিনটা কতটা বেদনা বিধুর একটি দিন এবং আজকের দিনে 1971 সালের 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের এবং মেধাশূন্য একটি জাতিতে পরিণত করার জন্যই কিন্তু একটি পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের যে অঙ্গ সংগঠন রাজাকার, আল-বদর, আল-শামস যারা রয়েছেন তারা কিন্তু খুবই পরিকল্পিতভাবে যখনই দেখেছে যে বাংলাদেশের কাছে তাদের পরাজয় সুনিশ্চিত এবং বাংলাদেশের বিজয় নিশ্চিত, তখন দেশের মেরুদণ্ড ভেঙে দিতেই তারা এই পরিকল্পনাটি করেন এবং তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতেই পাকিস্তান হানাদার বাহিনী মাইক্রোবাসে করে বাড়িতে বাড়িতে গিয়ে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যায়। এই বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশার মানুষ, যেমন শিক্ষক ছিলেন, প্রকৌশলী ছিলেন, ডাক্তার ছিলেন, সংস্কৃতি কর্মী ছিলেন, আমরা দেখেছি সংবাদ কর্মীও ছিলেন এবং এই সংখ্যা বা যারা বুদ্ধিজীবী প্রায় 1070 জনের মতো বুদ্ধিজীবীদেরকে তারা ধরে বেঁধে নিয়ে যায় এবং নেওয়ার পরে হত্যা করে তাদেরকে যে ছিন্ন বিচ্ছিন্ন দেহ তারা রায়ের বাজার, বদ্ধভূমি সহ বিভিন্ন জায়গায় তারা ফেলে দেয় এবং যেন শকুন চিল তা খেয়ে ফেলে। এবং আমরা দেখেছি যে এখানে হচ্ছে যে এখানে আরো আমরা দেখছি যে এখানে কি পরিমাণ প্রচন্ড ভিড় এই বেদির সামনে, যেহেতু বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মীরা এসেছেন এবং তারা সব এত জনগণ নিয়ে এসেছেন যে বেদির সামনে জায়গাটিও তাদের জন্য পর্যাপ্ত না। আমরা দেখছি এই মুহূর্তে বেদিতে ফুল দিচ্ছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এবং তাদের মধ্যে আমরা দেখছি যে প্রচন্ড কারাকারি এই ফুল দেওয়া নিয়েও আমরা এই বিষয়টি দেখলাম। এছাড়া এর পেছনেই কিন্তু আমরা দেখছি যে সারি সারি ব্যানার বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন ছাত্র জনতা সহ যারা রয়েছেন, পেশাজীবী দল রয়েছেন, তারা ব্যানারের উপর ব্যানার নিয়ে আমরা দেখছি সারি সারি ব্যানার নিয়ে আছেন। এই মুহূর্তে তারা মোনাজাত করছেন এই বেদির সামনে থেকে আমরা দেখছি। তো আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এখানে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদদের স্মরণে। তো এরপরেই হয়তো সকাল 9টা-10টার দিকে আমরা জানতে পেরেছি জাতীয় পার্টি থেকেও আসার কথা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা আছেন, তো তাদের সমাবেশ ঘটেছে, তারা ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন। তো এই ছিল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জান্নাতুল মোহনা আপনাকে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের এই মুহূর্তের আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।